এই সালমা টাকা দে 500। টাকা মানে আপনি কি আজকেও জুয়া খেলবেন? এই তোর কৈফত দিতে হইব। আমি টাকা দিয়ে তো জুয়াই খেলি। আমি টাকা দিয়ে কি করবো? টাকা দে। হায় হায়, আচ্ছা আপনার কি কোনো লজ্জা শরম নাই? আমার ভাই নাই, বাপ নাই, কেউ নাই। কিছুদিন আগে আমার বাপটাও মারা গেল। ওর আমার বাপের ভিটা বাড়ি বেচে এই দোকানটা আমি দিছি। তো এই জায়গায় বসার কথা আপনার, আর আপনি কি একটু লাজ শরম করেন না? আপনি যে আমার সাথে এই ধরনের ব্যবহারগুলো করতেছেন। এই বান্দির বাচ্চা, তুই কেমনে কথা কর? তুই কার লয় কথা কস? তুই বুঝতেছস? হ্যাঁ, আমি কেডা? তোর স্বামী। আমি টাকা চাইছি, তুই টাকা দিতে বাধ্য, তুই টাকা দিবি। আর তোর বাপ মরছে না কে মরছে এটা কি আমার দেহার বিষয়? আর এই যে বাপের বিটা বেচা যে দোকানটা দিছস, তোর খাওয়াইতেছে কেডা? আমি খাওয়াইতেছি না? তাহলে টাকাটা তো তুই আমারে দিবি। 500 টাকা মানে 500 টাকা দিবি। টাকা দিয়ে আমি কি করি তোরে কৈফত দিতে হইব? তুই 1 কোটি টাকা দিবি, আর তুই টাকা না দিছস তোর কিন্তু দোকানের মধ্যে মারবো আমি। খান খান, আপনি রাইগেন না, আমি আপনার টাকা দিতেছি। দে টাকা দে। আল্লাহ, তুমি যে কবে আমার জামাইয়ের একটু ভালো করে দিবা, আল্লাহ তুমি একটু হেদায়েত দান করো না উপর আল্লাহ। মাইনছোরও সংসার আর আমারও সংসার। রে বন্ধু, জাফর কই? জাফর গ্যাস খাইব না? আইবনি জোয়ার পেরা উঠলে বপিটা হইলে আইবনি। আইছে দেখো। কিরে আজকে বললে ঝগড়া করে আইসস না? জানো তুই আবার জিজ্ঞাসা কি লেগে? খেলা শুরু কর। এই কাট। বউ তোর, দোকানও তোর, খামা খা ঝগড়া করার দরকার আছে? ক্যাশের তো টাকা নিয়ে আইসা পড়বি আছে না? কথা কম কইয়া খেল। বন্ধু রে, তোর কপালটা ভালো রে, তোর শ্বশুর শাশুড়ি কেউ নাই। তোর বউর ফ্যামিলির যদি কেউ থাকতো আজকে তুই জেলে থাকতি। এই তোর সমস্যা কি? আমি জেলে থাকবো নাকি হসপিটালে থাকবো এটা আমার বিষয়। আন্তাজে কথা কইতেছে, চুপচাপ খেল। আজাইরা ফেসাল পারিস না। মাথা যদি গরম হয়ে যায় বউয়ের জাল কিন্তু আমি তরফ উড়ামু। তুই এত কথা কস কে? দেখতেছিস না পোলাটার মেজাজ খারাপ, খেলতেছিস খেল। এ মারছে এদের না পাইছি রে। কহর গ্যাস কেউ খারাপ নাকি? মার। পাইছি রে। পাঁচশো আনছি, আজকে 2000 টাকা জিততে যাবো, টেনশন নাই কোনো। জিতো না আমার লাগবো। এই যে কষ্ট কথা টেয়া লইছি, খেল। রে কইছিলি না আজকে জিতবি? কই জিতলি না? আরে কচুর মাথা, খেলবই না তোকে লগে। খেললে কোনো মজা নাই, সবসময় খেলে আইরেই যাই। কইছি রে 2000 টাকা জিতবি, তো 500ই তো শেষ। যা 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 দোকানে যা। আজকে আসি, কালকে জিতমু। মাশাল্লাহ, চা তো খুব ভালো বানাও। তোমার দোকানে কাস্টমারও দেখি মেলা। তো তুমি তোমার জামাইরে বুঝাতে পারো না? তুমি থাকবে ঘরে, তোমার কাজ থাকবে ঘরে, জামাই থাকবে এখানে। তা না তুমি এখানে কষ্ট করো, জামাই বাইরে ঘুরে বেড়ায়। জামাইরে বুঝাতে কি হয়?
সমাজ বলে তো একটা কথা আছে, সমাজের লোক নানান কথা বলে, আমার কানে আসে, তাই তোমার এই বিষয়টা জানালাম, বাকিটা তোমার ব্যাপার। চেয়ারম্যান সাহেব, আপনার কি মনে হয় আমি আমার জামাইরে বুঝাই না? তারা মেলা বুঝাই, কিন্তু যখনই তারা বুঝাইতে যায় সে আমার মারধর করে। বলুন তো চেয়ারম্যান সাহেব, এখন কি এই বয়সে মার খেতে মন চায়? সে জোর করে এসে টাকা নিয়ে যায়, সে জুয়া খেলে যায় এগুলো। চেয়ারম্যান সাহেব, ভাবি তো ঠিকই কইছে, এত সুন্দর মেয়ে কি মার খাইবো? তুই চুপ থাক, তোর এত কথা বলতে হবে না। ফকিন্নির পুত, তোমরা যেটা ভালো মনে করো করো। চেয়ারম্যান হিসাবে আমার যে দায়িত্ব আমি তোমাদের বলবো, বাকিটা তোমাদের ব্যাপার। নাও কাপটা রাখো। চেয়ারম্যান সাহেব, কইলেন তো চা অনেক ভালো হয়েছে, চাটা খাইলেন না? আসলে গঞ্জে একটা কাজ আছে তো, মিটিং আছে, এই জন্য আমাকে তাড়াতাড়ি চলে যেতে হবে। তা আজকে আর খাইলাম না, পরে একদিন এসে খাবো, ঠিক আছে? চেয়ারম্যান কে? জি আপনি। সাতিকার? জি আপনার। তা ধরছস কার মাথায়? জি আমার। থাবড়া করে কান ফাড়া দেবো, এরপর তো যদি দেখি সাদা তোর মাথায় ধরছো তো খবর আছে। এই চেয়ারম্যান দোকানে কি লিখা? ও বুঝছি আমি, চেয়ারম্যানের কাছে বিচার দিছস না? নিজের জামাইয়ের নামে যে বদনামটা করলি, তোর লজ্জা লাগে না? হ্যাঁ, তোর জামাই যে জুয়া খেলে চেয়ারম্যানের কাছে কইছস, সত্যি করে ক, কি কইছস? না না, আপনি বিশ্বাস করেন আমি তেমন কোনো কিছু কই নাই। গ্রামের মানুষ নাকি কোয়াধুয়ি করে, সে তার কানে গেছে, সে দোকানে এসে কইতেছে আপনার কথা। আমি তেমন কোনো কিচ্ছুই কই নাই, আমি শুধু কইছি যে সে জুয়া খেলে, এই কথাটাই কইছি, আর বাড়তি কোনো কিছু কই নাই। আপনি বিশ্বাস করেন। আরে সর্বনেশা কথা, মন্দির বাচ্চা কয় কি জুয়া খেলা, এটা কি সুনাম করছস তুই? আমি যে জুয়া খেলি, তুই এটা কি লিয়ে কইছস? হ্যাঁ, জামাইয়ের নামে কি লিয়ে বদনাম করস? তুই জুয়ার কথা কি লিয়ে কইছস? আমি 100 বার জুয়ার খেলবো, 1000 বার জুয়া খেলবো, তুই চেয়ারম্যানে কি লিয়ে কইছস? আপনি কেন বিশ্বাস করতেছেন না আমার? আমি সত্যি আমি কোনো কিছু কইনি। ঠিক আছে, যা, বিশ্বাস করছি, তোর চায়ের প্রশংসাই করছে। ভাত রাঁধছস? ভাত রান্না আছে, আপনি বাইরে গেলেই ভাত পাইবেন। ভাত কি গরম না ঠান্ডা? ভাত একেবারে গরম। আমি যাইতেছি, দোন বন্ধ করে ভাত দিবি, আর ভাত যদি ঠান্ডা হয় চামচ তো কেন না। আল্লাহ আমার বাঁচাইছে। দোকান ভর্তি যদি লোক থাকতো, তাকে সামনে আমার গায়ে হাত তুলে কি উপায়টা না হইতো। আল্লাহ এই কষ্টের জীবন থেকে যে কবে আমার মুক্তি দিব আল্লাহ, আমার জামাইরে কবে একটু হেদায়েত দিবা তুমি আল্লাহ। কি হলো এত রাত্রে তুমি? এভাবে আর কতদিন? কি কতদিন? আমাদের কি বিয়ে শাদী হবে না, সংসার হবে না? এত রাতে এই কথা কানে লিগাইছো? আমি তোমার ছাড়া বাঁচুন না, আমার বিয়ে করা লাগবে, যেমনি হোক আমি তোমার ছাড়া বাঁচুন না, যেমনি হোক তুমি রাজি হয়ে যাও। এই বলো, এ গাদা খালি বিয়ে বিয়ে করো কেন? প্রেম করলে কি বিয়ে করতে হইব? তুই এইভাবে আর রাইতে আমার বাড়িতে দেখা করতে হবি না, তোর চেহারা দেখলে আমার রাগ ওঠে। যা হেনতেন তুই। না করে দিছি না রে বন্ধু? হ্যাঁ বন্ধু, ওরে ছাড়া আমি বাঁচুন না বন্ধু, ওরে যাবো আমার চাই বন্ধু। কি কস? আসলে ছেড়ে বাঁচতি না বন্ধু, যেভাবে হোক বন্ধু, আমার ওরে লাগবো বন্ধু। আমারে যেমনি ধরছস মনে হচ্ছে আমারে তুই বিয়া করবি? ও কিনির পুত, তোরে যে আমি কতবার কইছি সবসময় বিয়ার কথা কবি না। এই মাইয়া বিয়া করতে চায় না, সে প্রেম করতে চায়, তা প্রেম কর না। এই জামানায় পোলারা কি চায়? পোলারা চায় যে দু মায়া প্রেম করবো কিন্তু বিয়া করবো না। মাইয়া তোর এই সুযোগ দিচ্ছে, আর তুই ফকিনির বাস্তা আর বিয়ার লেগে তুই বারবার এক কথায় করস, এর লেগে তুই মায়া রাগ করে গেছে গা। বন্ধু কিছু একটা কর বন্ধু, কিছু একটা কর। আমার লগে আয়, দুজনে চা খাইতে খাইতে তোর বুদ্ধি দেই। আয় কিরে সালমা, কেমন আছোস? কথা কয় না। আপনি কি আমার দোকানে চা খাবার লাগাইছেন?
তোর দোকানের ফালতু চা আমি খাই না। তোর লগে একটা জরুরি কথা ছিল, এই জন্য তোর কাছে আইছি। হ্যাঁ কি করবেন কোন? এই যে আমার দিকে দেখ, আমার জামাই বিদেশ থেকে কত কি পাঠাইছে, যে শাড়ি পাঠাইছে, দামি শাড়ি, তারপরে এই যে দেখ গোল্ডের কি পাঠাইছে দেখছস। আবার মনে করিস না ইমিটেশন। আমার তো কত কথা কইছিলি আমি যখন গরিব ছিলাম, তোর যখন নতুন বিয়া হয় কইছিলাম জুয়াখোর পুলারে বিয়া করিস না। আমি তো জানি ও ছাড়া জুয়া খেলে। আমার কথা তো শুনলি না, দেখ ভাগ্যের কি পরিহাস। আমার জামাই বিদেশ যায় বড়লোক হয়ে গেছে, আর তোরা ফকিনি ফকিনি থেকে গেলি। তোর ওই জুয়াখোর স্বামীরে তালাক দি। আমার একটা ভাই আছে, অনেক টাকা পয়সা আছে, আচ্ছা বিয়া করলে সুখেই থাকবি, কোনোদিন কোনো জিনিসের কষ্ট পাবি না। এই মহিলা, এই আপনি কি খাই দেয় কোনো কাজ নাই? আমি আপনার একবার বলছি যে আমার জামাইয়ের কাছে আমি সুখে নাই। আমি একবার কইছি যে আমার জামাই ছাইরা দিব আমি। আর আমি একবারও তো আপনারে বলি না যে আমার টাকাওয়ালা জামাই লাগবো। আমার জামাই যেমন আছে আমার কাছে তেমনই ভালো। আমার মাইর খেলে আমি খাইছি, আপনার কোনো সমস্যা? ফালতু জানি কোনকার জানেন থেকে এনে বসে বসে পীর মেরেন না। বলছিলাম ভালোর লইগা, আমার কথা তো শুনলি না। থাক তোর ওই জুয়াখোর স্বামীরে লইয়া, ফকিরনি সারা জীবন ফকিরনিই থাকবি। কত ফালতু মহিলা, মানুষের বাড়ি বাড়ি যায় খালি পিন মারবা, দোকানে এসে খুঁচা মারা মারা কথা কইব। ফালতু মহিলা জানি কোনকার। তোর আজকেও তোগুলোকে আমি আইরে গেলাম, একটা বার টাকা লস হইল। আরে বন্ধু তোরা তো টেনশন কিসের? তোর তো দোকান আছে, বললো ঝগড়া করে আমার টাকা লয়ে আইবি। ওই তো ঠিকই কইছে বেটা, বউরে কি ডরানের জিনিস? বউরে 3 বেলা পিটাইতে হবো। হ্যাঁ 3 বেলা বউ পিটাস তুই? বাবা রে বাবা। না না বউ, আমি তো জুয়া খেলি না, এই বাজারে আইছিলাম একটু চা খাইতে। আরে বউ রাগ করো না, রাগ করো না, আসতেছি আসতেছি আসতেছি। বউ ফোন দিছে না? যা বাড়ি, তোর বউ লাডিলে বয়ে লইছে। 3 বেলা না কইছস বউরে ফিডানো উচিত। আমি তো দেখতেছি তুই বাইত গেলে তোর বউ তোর 3 বেলা ফিডাইব। যা আজকা খবর আছে যা। না মাঝে মাঝে একটু দুষ্টমি করে আর কি। আচ্ছা খেল। আচ্ছা যাই হোক বন্ধু, তোরা খেল, আমি আর একদিন খেলবো না, যাই গে। আমার কি রে নাহিদ, কিছু বলবা? হ্যাঁ ভাবি, আপনার সাথে আমার জরুরি কিছু কথা আছে। আমার সাথে আবার কি জরুরি কথা? আচ্ছা কও। আহারে ভাবি, আপনার এই সুন্দর হাত দিয়ে চা বানান, আপনি তো এই হাত দিয়ে করবেন আদর্শ হাত। নাহিদ, তোমার কি কোনো লজ্জা শরম করে না? তুমি আমার 5-6 বছরের ছোট, আর তুমি আমার ছোট ভাইয়ের মতন, তুমি এই ধরনের কথা কেমনে বলো? আহারে ভাবি, ভালোবাসায় বড় ছোট মানে না, আমি আপনাকে পছন্দ করি। খবরদার নাহিদ, তুই আর কোনোদিন আমার সামনে পড়বি না। আমি যখন এই রাস্তা দিয়ে হাইটা যাবো তুই দেখবি, তুই আমার দেখা ওই রাস্তা দিয়ে হাইটা যাবে, আমার সামনে কোনোদিন তুই পড়বি না। তুই সর এখান থেকে। আহারে ভাবি, আমার মনে কষ্টটা বুঝলেন না, কবে যে আমার মনে কষ্টটা বুঝবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই গ্রামে তো আপনারা কখনো দেখলাম না, আপনি কেডা ভাইজান? আমার চিনার কথাও না, আমি হচ্ছি আরিফ চেয়ারম্যানের ছোট ভাই জারিফ। 15 বছর সৌদি আরব ছিলাম। আমি শুনছি ভাবি এই দোকানে আপনার হাতে চা নাকি অনেক মজা। ভাবি আমারে 1 কাপ চা দেন। আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ, দারুণ, এক্সিলেন্ট। মানুষে যে বলছে সঠিকই বলছে। চা খাইলাম না, যেমন মধু খাইলাম। হ্যাঁ ভাইজান, আল্লাহ দিলে আমার দোকানে মেলা কাস্টমার এই চা খাবার লাগে আসে।
এলেকে তো মানছে আমারে কয় যে বাবির চায়ের দোকান। ভাবি কত? ভাইজান 10 টাকা। কি কয় এই চা আমার 10 টাকা কেমনে? এই চার দাম তো 100 টাকা। ভাইজান দেশে কয়দিন থাকবেন এটা তো জানি না, তো যে কয়দিনই থাকেন আমার দোকানে আইসেন চা খাবার লেগে। ভাবি যে কি ক, আপনি কইতেই না, আমি আপনার দোকানে ফ্রেন্ড হয়ে গেলাম, রেগুলার আসবো, আপনি না বললো আমি আসবো। আসি। তোর 500টা টাকা হারিয়ে গেছি, শালার পুত্রগুলো জিততেই পারি না। যেমন কালকে জুয়ায় 1000 টাকা লাগাম, তাহলে 3000 টাকা উঠবো। যেমন জুয়ায় কালকে আমার জিতনি লাগবো টাকা। আচ্ছা আপনি কি একটু ঘুমাইবেন না? রাত কয়টা বাজে? আমার ঘুমাইতেছে না, তাহলে আমি কি করব? আপনার আমি আর কি করে যে বুঝাই, আঙ্গ তো বাচ্চা কাছে হইব নাকি? পোলা পাই নইব, রাস্তাঘাট দিয়ে আইটা গেলে মাইনছে শরম দিব, মাইনছে কব জুয়ারির পোলা। তখন কি আপনার কাছে ভালো লাগবে? আপনি কি লজ্জা শরম করতো না তখন? আপনি আমার একটু কন্ত দেখি। ইসিরে গান শুরু করছে। আচ্ছা আমি সারাদিনে যে বাইরে পরিশ্রম করে আসি, জুয়া খেলি, আমি কি টাকা পয়সা কামাই না? এত জ্ঞান দেওয়ার কোনো দরকার আছে? হ্যাঁ দেখি তো কত টাকা আনেন আপনি। আপনি জুয়া খেলে হারা জীবন হাইরেই গেলেন, কোনোদিন টাকা লইয়া গড়াইতে ফিরতে দেখলাম না। আপনি দুদিন পর পর যে দোকান থেকে টাকা লইয়া আইয়েন। আপনি যদি সুন্দর একটা কাম করতেন, আমি দোকানদারি করতাম, তাহলে আমার জীবনটা কত সুন্দর হইতো, ভবিষ্যৎ কত সুন্দর হইতো। আপনি এই জিনিসটা কেন বুঝেন না? কোন তো দেখি একটু আমারে। কই আমি একটু রাইতের বেলা বাড়িতে এসে সুন্দর করে একটু আমলে কথা বলবো, মহব্বত করে কথা বলবো, তা না করে তুমি আমার উল্টা জ্ঞান দিতেছো। আচ্ছা আমি তোমার জামাই না, আমার লোক একটু সুন্দরভাবে কথা বললে কি হয়? মানে আচ্ছা ঠিক আছে, আমি মানলাম যে আমি তোমার বকাবকি করি, গালাগালি করি দোকানে, কিন্তু আমি তো মানুষের সামনে তোমার কখনো গায়ে তুলি নাই। তা আমার লোক এইভাবে কথা কও কি? চলো না ঢং বাদ দিয়া আপনি ঘুমান, মেলা রাইত হইছে, সকাল হলে আমার দোকান খুলন লাগবো। ঘুমান আপনি, পেশার পারতে আছে এত রাইতে। এই সালমা, আসলে ঘুমাই যাবা? আরে ভাবি তারা কই যেতেছে? দোকানে যেতেছেন না? তোর না আমি একদিন কইছি তুই কখনো আমার সামনে আসবি না, তুই সামনে আইসুস কে? ভাবি আপনি মনে জানেন না, আপনার পছন্দ করি, ভালোবাসায় মন অন্ধ হয়ে যায়। আপনার কত ভালোবাসি সেটা মনে আপনার তুই আমার ভালোবাসা অন্ধ হয়ে গেছো। তোর তোর অন্ধ গেলে আমি কোথায় দেই? খারাপ তুই খারাপ বললাম, এবার বললাম। আল্লাহ আল্লাহ, রাস্তায় কিছু তার বাইরে দিছে। আমি যে একটা বড় লোক পয়সালা ছেলে, মাইসে আমার দেখলে 2টা মূল্য দিত না। ওয়ালাইকুম আসসালাম। চোরের যে এতক্ষণ ভয় রাখছো, ও করছেটা কি এতক্ষণ ভয় রাখছো? চেয়ারম্যান সাহেব, ও যে কাজ করছে ও কি মানুষের জাত নাকি? কি করছে নাকি সেটা বল। ও আমার পুরুষ মুরগি চুরি করছে। তাই কি শুধু চেয়ারম্যান সাহেব, ও আমার মহিলা মুরগি চুরি করছে, এবং কি এমন অবস্থা করছে ডিম দেওয়ার কোনো ব্যবস্থা নাই। হায় রে, আমার কি দিন আইছে, এখন তোদের এই পুরুষ মুরগি মহিলা মুরগি এর বিচার আমার করতে হইব? চেয়ারম্যান সাহেব, এটা কি আমার দোষ? আমার বংশগত দোষ। আমার বাবাই চুরি করতো, আমার দাদাই চুরি করতো, আমার মা চুরি করতো, এখন তো আমার কিছু করতে হইব, তাই চুরি করে খাই। তুই চুপ কর, চুরির পর তো দেখলি তোর খবর আছে। এই দাঁড়ি ভাই, ভাইজান তুই যে বিদেশ থেকে আসলি, তোর সাথে গ্রামটা একটু ঘুরবো, একসাথে খাবো, আমি কি তোর বড় ভাই ভুলে গেছোস? না তোর লাপাত্তা হয়ে গেছে, কোনো খোঁজই পাওয়া যায় না তোর। কই ঘুরে বেড়াইছ তো? ভাইজান তুমি তো এলাকার চেয়ারম্যান, তুমি বিচার নিয়ে থাকো না। আমি তো কোনো জায়গায় যাইতেছিলাম, এলাকায় আছি, আমার নিয়ে টেনশন করতে হইব না। যেখানে যাচ্ছিস ভাই যা, দুপুরে একসাথে আমরা খাবো, এই কথাটা মাথায় রাখিস। এবার তুই যেখানে ইচ্ছা সেখানে যা। জি ভাইজান, জি ভাইজান। চোর নাকি? চোর তো। কি চুরি করছে? আর কি চুরি করবে? মুরগি চুরি করছে। শালা শেষ চোর। চেয়ারম্যান সাহেব, ওর কি বিচার করবেন না করবেন না, নাকি ওরা আমি জিন্দে মেরে ফেলামো? ওর কি করতে হয় আমি দেখতেছি, তোমাদের এ নিয়ে ভাবতে হবে। ভাবি কেমন আছেন? আরে ভাইজান আপনি? এই তো ভালো আছি ভাইজান।
চা আমার টাইনে লইছে আপনার দোকানে, তুমি চা খাওয়াইছেন না, অমৃত খাওয়াইছেন, জাদু আছে। ভাইজান বসেন, আমি চা বানাই দিতেছি আপনাদের। ভাবি বসবো না, ফেস টু ফেস আপনারা দেখবো আর চা খাবেন, দেন। মনটা জুড়াই গেছে ভাবি, এটা কি দিলেন? তুলনা হয় না, তুলনা হয় না। আপনি যেমন সুন্দর, আপনার চাটা আরো বেশি সুন্দর, দারুণ ভাবি। একটা কথা বলবো? হ্যাঁ ভাইজান কোন, কি করবেন? আমি কি আপনার বন্ধু হতে পারি? ভাইজান কি যে কোন আপনি, আমার স্বামী আমার বন্ধু, স্বামী ওরা ছাড়া আমি আর কাউরে বন্ধু ভাবতে পারবো না। আপনি আমার ভাইজান, ভাইজানই ভালো ভাই। ভাবি যে কি কর না, স্বামী তো আছে, স্বামীর জায়গায় বন্ধু হতে পারি না? বন্ধু তো আরেক জিনিস। ভাবি আরেকটা কথা বলবো? হ্যাঁ ভাইজান কোন। আমি আপনার জন্য একটা উপহার আনছি। আমার জন্য আবার কি উপহার আনছেন আপনি ভাইজান? ভাবি না করবেন না, পুরা 22 ক্যারেট। ইয়াল্লা ভাইজান, আপনি এটা কি আনছেন ভাইজান? আমার কোনো উপহার লাগতো না, থাক ভাইজান, আমার শেষ এসব লাগতো না ভাইজান, থাক থাক থাক। বন্ধু ভাবি নেন না, আপনি আমারে বন্ধু না পাবেন, আমি আপনার ঠিকই বন্ধু পাবেন, নেন। আরে ভাইজান কষ্ট পাবো, অনেক কষ্ট পাবো, অন্তরে অনেক কষ্ট পাবো। ভাবি ধরেন, আমার শান্তি করেন দিয়ে দেখেন, পুরা 22 ক্যারেট। আপনার আর কি লাগবে আমার কইবেন, আমি আপনার আইফোন গিফট করবো। আমার কোনো আমি 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 ফোন চালাই না ভাইজান, আমার কোনো ফোন টোন লাগতো না, আমি ফোন চালাই না। ভাবি যা বানাইছেন না, যেমন চা খাইলাম না, মধু খাইলাম, মধু দারুণ হয়েছে ভাবি, দারুণ। ভাবি লোন। ভাইজান চাই দেন তো 10 টাকা, 500 টাকা দিতেছেন যে। আরে ভাবি লোন পুষিয়ে দিচ্ছি 490 টাকা। না না ভাইজান আমার লাগবে না, আমার 10 টাকাই দেন আপনি। আমার কাছে লাগে স্যার দাম 1000 টাকা, আমি তো কমই দিলাম আপনার। ভাবি ধরেন তো, এটা কোনো টাকা না, রাখেন। ভাবি আসি, আবার দেখা হবে। আর আয়রন তো নষ্ট করি। কিরে কি দিয়ে গেল লোকটা? ওই যে চেয়ারম্যান সাহেবের ছোট ভাই জারিফ আছে না, ওই আমার একটা উপহার দিয়ে গেল, আর ওই চায়ের বিল দেয়া গেল 500 টাকা উপহার দিছে আমার। চেয়ারম্যানের যে ছোট ভাই জাউরা, এই জারিফে? হ্যাঁ আমার জোর করে একটা উপহার দিয়া গেল, আমি ওরা কিছুই করি না, আমি চায়ের বিল চাইছি 10 টাকা, এগুলো আমার সব উপহার দেয়া গেছে। ওই তোর উপহার দিব কি লেগে? আচ্ছা এইবার আমি বুঝছি, চুপচাপ থাকস কে? আমি এত গালাগালি করি, কিছুই কস না, এখন আমার ভাল লাগে না তোর। হ্যাঁ আমি তোর দোকানদারি করাই, সংসার করাই, তোরে গালাগালি করি, মারি, এই জন্য তুই ওর লগে পরকিয়া করস না? হাই হাই আপনি এটি কি কইতেছেন? আপনি এটি বুঝে শুনে কথা কইতেছেন তো? সে আমার এইগুলাই দিয়ে গেছে, আমি এগুলো কিছু খুঁজি নাই, সে নিজে নিজে দিয়া গেল। আপনি উল্টা বললে আমার ভুল বুঝছেন না। কি দিছে তোর? ওটা কি চেনটা কি স্বর্ণের? দেখি তো। সে তো ভাইজান তো কইল এটা স্বর্ণের। আর ওই টাকা দিছে? হ্যাঁ এটা জোর করে দিয়া গেল। এই টাকা দিছে লাল কিনা দেখি, দে দে টাকা তো ঠিক আছে। আচ্ছা আমি একটু সোনার দোকানে যাই, এটা একটু পরীক্ষা করি এটা স্বর্ণ কিনা। হ্যাঁ যদি স্বর্ণ হয় এটা দিয়ে আমি জোয়া খেলবো, আর টাকাটা লয়ে গেলাম। খবরদার কোনো কথা কবি না, তাহলে কিন্তু কাস্টমারের সামনে কিন্তু। কি রে এত রাইতে আমার খবর দিয়ে আনছোস, কি কিছু কবি নাকি? ভাই আপনার সাথে জরুরি কথা আছে, আর যে কথাটা বলবো আপনার উপকারে আসবে। এমন কি কথা যে আমার উপকারে আইব? ভাই আমি জানি আপনি আপনার বউরে অনেক ভালোবাসেন, কিন্তু সে আপনাকে ধোকা দিচ্ছে। আমার বউ আমার ধোকা দিতেছে মানে? তুই কি কস? আমি সত্যি কথাই বলতেছি, আপনার বউ পরকিয়া করে। এই উল্টাপাল্টা কথা কইস না, আমি আমার বউরে চিনি, ও জীবনে এরকম করতে পারে না। ভাই আপনি এই বউ নিয়ে জীবনে সুখ হতে পারবেন না, তাছাড়া ভালো আপনি এই বউটা লাগিয়ে দেন। আমি কি লিগে আমার বউরে তালাক দিব? না না না, তোর কোথাও ভুল হইতেছে। ভাই আমার কোয়ার কথা আমি আপনারে কইলাম,
এখন যেদিনকে আপনি হাতে না ধরতে পারেন সেদিন আমার কথা মনে পড়বে, তবে আমি যাই গা। আরে ভাবি, আপনার কাছে যাইতেছিলাম। আপনার ভাই ভালো হয়েছে রাস্তায়। কই যাইতেছিলেন? ভাইজান দোকানে যেতেছি, দোকান খোলার লাগে। ভাবি, দোকান 1 ঘন্টা পরে খুলবেন। আপনি আমার সাথে চলেন তো, আপনার জন্য এমন একটা জিনিস রাখছি, আপনি দেখলে অবাক হয়ে যাবেন। ভাবি চলেন আমার সাথে। না না ভাইজান, আমার দোকান খুলতে হবে ভাইজান। আর তাছাড়া আমি আজকে কোথাও যাবো না, আমার অনেক টেনশন, মানে আমার হচ্ছে কিস্তির টাকা মিল নাই তো ভাইজান, তাই আমি আজকে দোকানেই যাইতে হইব ভাইজান, আমি আজকে কোথাও যাবো না। ভাবি, কিস্তির টেলে চিন্তা করি না, আমি আছি, কিস্তিরটা আমি দেবো। আপনি আমার সাথে খালি চলেন না ভাবি, এমন একটা জিনিস ভাবি রাখছি, আপনি দেখলে একদম অবাক হয়ে যাবেন। চলেন ভাবি। না না ভাইজান, আজকে কোথাও যাওয়া লাগবো না, আমি আজকে দোকানেই যাবো ভাইজান। আজকে আপনি যান, আমরা অন্য একদিন যাবো না। ভাবি, আমি অনেক আশা নিয়ে আইছি, আমার আশাটা আপনি নষ্ট করেন না। আজকে আমি কোথাও যাবো না, আজকে আমি যাইগা ভাইজান। ভাবি, আপনি না করেন না, ভাইজান আপনি ভাই মনে করে আপনি চলেন। আমার হাত ধরছেন কে ভাইজান? হালার পুত, তুই ওই দিন বিচারের মধ্যে আমার লাত্তিটা মারছিলি, কারাইস আজকে তোর পাঙ্গিটা পাঠামো। না 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 ভাইজান, চলেন চলেন, ভাইজান আসেন। বন্ধু, আমি সিদ্ধান্ত নিচ্ছি আর জীবনও জুয়া খেলবো না রে। মানে কি, তুই কি ভালো হয়ে যাবি না? না বন্ধু, ঢাকা চলে যাবো, তুইও বন্ধু ছাইরা দে, ভালো হয়ে যা। জুয়া কি সারা জিনিস? না বন্ধু, জাফর ভাই, জাফর ভাই, জাফর ভাই, জাফর ভাই, জাফর ভাই, ভাই ওই যে চেয়ারম্যানের ছোট ভাই জাফর জারিফ, ওই দেখলাম বাবির হাত ধরে টানাটানি করতেছে। হ্যাঁ ভাই, আমার বউয়ের হাত ধরে টানতেছে? হ্যাঁ ভাই, হ্যাঁ কোন দিকে গেছে? ভাই, ওই দিকে লোন আমার সাথে লোন। ঠিক আছে ভাই, চলেন। বান্দির বাচ্চার একটা খবর আছে। আপনি না কইছেন যে আমার কি উপহার দেখাবেন, আপনি এই জায়গায় আমার আনলেন কে? ভাবি, আপনি যেদিন প্রথম আমি দোকানে দেখছি, সেদিন ভাবি অনেক ভালো হয়ে গেছে। আমি ভাবি আপনার অনেকভাবে বুঝাইতে গেছি, আপনি বুঝেন নাই ভাবি। আমি আপনার কাছে অনেক টাকা ইনভেস্ট করছি ভাবি, 22 কেলে স্বর্ণ দিচ্ছি ভাবি। ভাবি আপনি একবার রাজি হয়ে যান, আপনি জোয়া করে সাইডে দেন ভাবি, আমি আপনার বিয়ে করে সৌদি আরবে নিয়ে যাবো। আপনি না করেন না, আমি আপনার বিয়ে করে সব চাহিদা পূরণ করুন ভাবি। আপনি একবার রাজি হয়ে যান ভাবি, আপনার কি লাগবে আমারে বলবেন, আমার কি নাই ভাবি। চুপ করেন আপনি, কত বড় সাহস আপনার! প্রত্যেক সময় চুপচাপ থাকি বলে মাথায় উঠে বসেন, লুচ্চা বেটা হাত ছাড়েন কইছি, আমি আর গ্রামের সবাই ডাক দেব, হাত ছাড়েন আমার। শুধু আঙ্গুলে কি উঠবো না, আঙ্গুলে একটু পাকা করতে হইব। ভাই কইছিলেন না এই সেই লম্পটের বাচ্চা। আমি তো তোরে অনেক ভালোবাসছিলাম, এখনো বাসি। ঠিক আছে, আমার একটা দোষ, আমি জুয়া খেলি, আমি জুয়া কর, মানুষ আমার জুয়া কর কয়। আমি তোরে দোকানে বহাইছি, দোকানদারি করাই, কষ্ট দিয়ে অত্যাচার করি, গালাগালি করি, সারা জীবন খালি হাত এই পর্যন্তই উঠছে, কোনোদিন তো তোর গায়ে হাত তুলি নেই আমি। তুই এরকম কেমন হইলি? তুই লোক কইরা একটা পরপুরুষের লগে এইভাবে? সি 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 সি। আমি বিশ্বাস করতে পারতেছি না, যদি নিজের চোখে না দেখতাম আমি কোনোদিন বিশ্বাস করতাম না। আমার অনেক মানুষ কইছে যে আপনার বউ আপনার ধোকা দিতেছে, আপনার বউ পরকিয়া করতেছে। আমি বিশ্বাস করি নাই, আমি মানুষের লাগে যুদ্ধ করছি। আমি গর্ব নিয়ে কইছি আমার বউ এরকম না। হ্যাঁ, আমি আমার বউরে আমি কষ্ট দিই, অত্যাচার করি, কিন্তু আমার বউ এরকম না। কিন্তু তুই তোর স্বামীরে সাইরা অন্য একটা পরপুরুষের লগে, সি সি সি, এই কাজটা তুই কেমনে করলি? আপনি তো অনেক কথাই কইছেন, এবার আমার কথা শুনেন।
আমি যে এত কষ্ট করি, এত দোকানদারি করি, এত এত সংসার লাইফে এত কষ্ট করি, আপনি কোনোদিন আমার কথা চিন্তা করছেন? আমিও তো আপনারে ভালোবাসি। আপনি এই মানুষের কথা শুনে কেমনে আপনি আমার লগে আমার চরিত্র দাগ লাগাইতেছেন? আমি এই ধরনের কাজ করতে পারি না। আপনি ওনারে বিশ্বাস করেন, সে আমার জোর করে নিয়ে এসে, সে আমার কত বন্ধুর অফার দিয়েছে, আমি রাজি হই না। আমি কারে বিশ্বাস করছি? কার লগে সংসার করি আমি? এমন কষ্টর কথা আমার বিশ্বাস করতে, হ্যাঁ? আমার কি দোষ? আমি তো চরিত্রহীন না। কোনো মেয়ের লগে তো আমার কোনো অবৈধ সম্পর্ক নাই। আমার একটাই দোষ, এটার কারণে তুই আপনি যে আমার অবিশ্বাস করতেছেন, আমার যদি তার লগে অবৈধ কোনো সম্পর্ক থাকতো তাহলে তার লগে আমি কমে ভেগে যাইতাম। আপনি কোন আমি আপনার সংসারে এত অত্যাচার সহ্য করে আমি রয়েছি এতদিন। আমি আপনাদের সত্যি সত্যি ভালোবাসি। আপনি আমারে মাফ করেন, আমি কোনো অন্যায় করতে পারি না। বিশ্বাস করেন। আপনি বিশ্বাস না করলে ওনারা জিজ্ঞেস করেন। আপনি বিশ্বাস না করলে ওনারা জিজ্ঞেস করেন, আমি কোনো অন্যায় করি নাই। এই বান্দির বাচ্চা কার দোষ? ও ভাই, ভাবি নিষ্পাপ, ভাবি ফুলের মতো পবিত্র, ভাবির আমি এনে বাইরে লয়ে আইছি। ভাই আমি অন্যায় করছি ভাই, ভাই আমার মাফ করে দেন। আমি আর বাংলাদেশে থাকতাম না ভাই, আমি বিদেশ চলে যাই ভাই। ভাই মাফ করে দেন ভাই, মাফ করে দেন। ও যা করতেছে কথা কি সত্য? সব সত্য। আমি আপনারা ফেলাইয়া কখনো যাইতে পারি না কোথাও। ভাবি নিষ্পাপ। বউ, আমি সত্যি তোমার অনেক ভালোবাসি, সত্যি। বিশ্বাস করো, আমি দুনিয়া যা মন চায় যা করি, দিন শেষে যখন তোমার নিয়ে কেউ কোনো কথা কয় আমি মানতে পারি না। কলকাতা ছিঁড়ে হয়ে যায়। আমি তোমার বুঝাইতে পারবো না আমি তোমার কতটুকু ভালোবাসি। এই যে আজকে কতটা বছর তোমার লাগে আবার বিয়ে হয়েছে, কিন্তু আমার কোনো সন্তানাদি নাই। তারপরেও কিন্তু আমি তোমার কোনো দিন এই সামনে কোনো কথা কইনি। আমি আমার ফিরিস্তার মতো বউটার আমি এইভাবে কষ্ট দিছি। আমি বুঝি নাই, আমি ভুল করছি। আমি তোর মনে কষ্ট দিছি। বউ তুমি আমার মাফ করে দাও। এই বান্দির বাচ্চা চল, তোর আজকে পুলিশে দিব। ভাই আমার মাফ করে দেন ভাই, ভাই আমি বিদেশ যাবো না। আমি আপনারা ছাড়া কোথাও যাবো না।